এবার সৈয়দ বংশ 1414 থেকে 1450 খ্রিস্টাব্দ পর্যন্ত খিজির খাঁ সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। এরপর হচ্ছে মুবারক শাহ, মোহাম্মদ শাহ আর আলম শাহ খিজির সৈয়দ বংশের শেষ রাজা ছিলেন। এবার হচ্ছে লোদি বংশ 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রথম হচ্ছে বহুলুল লোদি, ইনি লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। এরপর হচ্ছে সিকান্দার লোদি, ইনি 1504 খ্রিস্টাব্দে আগ্রা প্রতিষ্ঠা করেন এবং 1506 খ্রিস্টাব্দে আগ্রাকে তার রাজধানীতে রূপান্তরিত করেন। এরপর হচ্ছে ইব্রাহিম লোদি, ইনি হচ্ছেন লোদি বংশের শেষ রাজা এবং দিল্লির শেষ সুলতান। 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধে ইনি বাবরের হাতে পরাজিত হন। এরপর সুলতানি আমলের কিছু সাহিত্যের নাম সম্পর্কে আলোচনা করব। প্রথমে হচ্ছে তহকক-ই-হিন্দ, এটি রচনা করেছেন আল বিরুনি। লায়লা মজনু, লায়লা মজনু রচনা করেছেন আমির খসরু। তুগলকনামা, এটি রচনা করেছেন আমির খসরু। এরপর ফতেয়াই ফিরোজ শাহী, ফিরোজ শাহ তুগলক রচনা করেছেন। এরপর হচ্ছে কিতাব উল রিহিলা, এটাকে রচনা করেছেন ইবন বতুতা। এরপর হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য, হরিহর বুক্কা বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। আর কৃষ্ণদেব রায় হচ্ছে বিজয়মহল প্রতিষ্ঠা করেন। এই ছিল দিল্লির সুলতানি আমল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। পড়ানোটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না।